হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আজকের টপিকটি খুবই ইন্টারেস্টিং। আজকের টপিকটি হচ্ছে ঘি। ঘি আমরা অলমোস্ট সবাই খুব পছন্দ করে থাকি এবং আমরা যে খাবার তৈরি করি এই খাবারে সবসময় ঘি ব্যবহার করে থাকি যদি সেটির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করি আমরা বিভিন্ন ধরনের ঘিয়ের অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি। গাওয়া জালের ঘি বা নিজস্ব কারখানায় তৈরি করা ঘি। আমাদের মাথায় সবসময় কাজ করে ঘি মনে হয় খুবই হেলদি। আমরা তেলকে রিপ্লেস করি ঘি দিয়ে, কিন্তু আসলেই কি ঘি এতটাই হেলদি? আমাদের মাথায় অনেক সময় এটাও কাজ করে ঘি খেলে আমাদের হার্টের রোগ হতে পারে, ঘি খেলে আমাদের কোলেস্টেরল বাড়তে পারে। অনেক কনফিউশন। আজকের ভিডিওতে আমরা এই সব ধরনের কনফিউশন দূর করব। ঘি কি, ঘিতে কি কি নিউট্রিয়েন্টস থাকে, আমাদের শরীরে ঘি কি কাজ করে, ঘি খেলে আমাদের ব্লাড কোলেস্টেরল বাড়বে কি না, ঘি খেলে আমাদের হার্টের কোনো রোগ হবে কি না, এবং কাদের ঘি কন্ট্রোল করে খাওয়া উচিত। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। ঘি আসলে কি? ঘি হচ্ছে মাখন থেকে তৈরি করা বিশুদ্ধ দুধের ফ্যাট। ঘি তৈরি করার প্রক্রিয়াটি কিন্তু খুব সহজ। দুধ থাকে, এই দুধকে যদি আমরা স্থির অবস্থায় রেখে দেই তাহলে সেটির উপর একটা সরের লেয়ার পড়ে। এই সর থেকে তৈরি করা হয় মাখন। আর মাখনকে যখন জাল দেওয়া হয় তখন সোনালী রঙের যে ফ্যাটটি থেকে যায় সেটিকেই বলা হয় ঘি। সো আমরা যখন ঘি খাই এটি হচ্ছে একটি দুধ থেকে তৈরি করা বিশুদ্ধ ফ্যাট। ঘিয়ের মধ্যে কি কি নিউট্রিয়েন্টস থাকে? প্রথমে আমাদের মাথায় রাখতে হবে ঘি হচ্ছে ফ্যাট। 1 গ্রাম ফ্যাট ইজ ইকুয়াল টু 9 ক্যালোরিজ। 1 টেবিল চামচ আমরা যখন ঘি ইউজ করি সেখানে 14 গ্রামের মতো ঘি থাকে। তো নিয়ার অ্যাবাউট আমরা 120 টু 126 ক্যালোরিজ পেয়ে থাকি জাস্ট 1 টেবিল চামচ ঘি থেকে, এবং সেখানে 14 গ্রাম ফ্যাট থাকে। জাস্ট এতটুকু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে 14 গ্রাম ফ্যাটের মধ্যে 9 গ্রাম হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট এটি আমরা বুঝবো কিভাবে? ঘি দেখবেন গরম করলে পরে তরল হয়ে যায়, আবার ঠান্ডা রাখলে এটি শক্ত হয়ে যায়। এই যে আকার পরিবর্তন করে সেটি হয় হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটের কারণে। 4 গ্রাম থাকে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং 0.5 গ্রাম থাকে পলি আনস্যাচুরেটেড ফ্যাট। এছাড়াও ঘিতে আমরা ভিটামিন এ, ই, কে এবং বিউটেরিক অ্যাসিড পেয়ে থাকি। ঘি আমাদের শরীরে কি কাজ করে? প্রথমত ঘি আমাদেরকে এনার্জি দিয়ে থাকে। দ্বিতীয়ত ফ্যাট সলুবল ভাইটামিন হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। এই 4টা ভাইটামিন ফ্যাট ছাড়া কোনো কাজ করতে পারে না। ঘি যেহেতু ফ্যাট তাই ঘি ভিটামিন এ, ডি, ই, কে বডিতে শোষণ করে রাখতে পারে। তৃতীয়ত হচ্ছে ঘি খাবারের স্বাদ বাড়ায়। চতুর্থত হচ্ছে কিছু মানুষের ক্ষেত্রে ঘি অনেকক্ষণ পেট ফুল রাখতে সাহায্য করে। তেলের বদলে কি ঘি খাওয়া উচিত? আমাদের ঘি নিয়ে যতগুলো ভুল ধারণা থাকে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। আমরা সবাই তেল বাদ দিয়ে ঘি দিয়ে রান্না করা শুরু করি এটি ভেবে যে ঘি হচ্ছে হেলদি। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আমাদের শরীরে অবশ্যই ফ্যাট দরকার। ফ্যাটের উৎস হচ্ছে তেল এবং ঘি, কিন্তু আমাদের শরীরে যে ফ্যাট দরকার এর বেশিরভাগ আসতে হবে আনস্যাচুরেটেড ফ্যাট থেকে। আনস্যাচুরেটেড ফ্যাট কি? সয়াবিন অয়েল, অলিভ অয়েল। স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে ঘি, যেটিকে আমাদের খুব কম পরিমাণে বডিতে নিতে হবে। যদি আমরা আমাদের সব খাবার তেলের বদলে ঘি দিয়ে রান্না শুরু করি তাহলে আমাদের বডিতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেড়ে যাবে, আর এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমাদের কখনোই তেলকে ঘি দিয়ে রিপ্লেস করা যাবে না। ঘি কি কোলেস্টেরল বাড়ায়? ঘি হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে এলডিএল বা ব্যাড কোলেস্টেরল বাড়ার অন্যতম কারণ। আমরা যদি অতিরিক্ত পরিমাণে ঘি খাই তাহলে বডিতে অতিরিক্ত পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আমরা নিয়ে নিচ্ছি এবং এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণও বেড়ে যায়। আর যখন ব্যাড কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় তখন ব্লাড ভেসেলে চর্বি জমার প্রবণতাও বেশি থাকে। তাই আমাদের মাত্রাতিরিক্ত পরিমাণে ঘি অ্যাভয়েড করতে হবে। ঘি কি ওজন বাড়ায়?
শুধুমাত্র ঘি কখনো ওজন বাড়ায় না, কিন্তু আমরা যদি অনবরত এক্সট্রা ক্যালোরি বডিতে নিয়ে থাকি তখন গিয়ে আমাদের ফ্যাট বাড়ে এবং ওজনও বৃদ্ধি পায়। 1 গ্রাম ঘিতে নিয়ার অ্যাবাউট 9 ক্যালোরিজ থাকে। তাই আমরা যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ঘি খেয়ে ফেলি তাহলে সেখান থেকে আমরা এক্সট্রা ক্যালোরিজ নিয়ে নিচ্ছি, যেটির ফলে ফ্যাট বাড়ে এবং তার কারণে গিয়ে আমাদের ওয়েট বেড়ে যায়। ঘি কি গাট হেলথ ভালো করে? সায়েন্টিফিক্যালি এরকম কোনো প্রমাণ নেই ঘি আমাদের গাট হেলথ ভালো করে। ঘিতে খুব সামান্য পরিমাণে বিউটেরিক অ্যাসিড থাকে, কিন্তু আমাদের গাট হেলথ ভালো করার জন্য আমাদের শাকসবজি, ফলমূল, হোল গ্রেইন এবং ফাইবার জাতীয় খাবার বেশি খেতে হবে। ঘি একা শুধুমাত্র গাট হেলথ ভালো করতে পারে না। বেশি ঘি খেলে কি কি সমস্যা হতে পারে? প্রথমত, আমরা অতিরিক্ত ক্যালোরি নিচ্ছি। দ্বিতীয়ত, এই অতিরিক্ত ক্যালোরির কারণে আমাদের বডিতে ফ্যাট স্টোর হচ্ছে। তৃতীয়ত, আমাদের বডিতে এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। চতুর্থত হচ্ছে আমাদের হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায়। কাদের ঘি কম খাওয়া উচিত? প্রথমত, যাদের এলডিএল বা ব্যাড কোলেস্টেরল অলরেডি বেশি। দ্বিতীয়ত, যাদের হার্ট ডিজিজ আছে। তৃতীয়ত, যারা ওবেসড। চতুর্থত, যারা পারিবারিকভাবে হার্ট ডিজিজ আছে তাদের। এই সব মানুষদের ঘি পরিমিত পরিমাণে খাওয়া উচিত। ঘি নিয়ে কিছু ভুল ধারণা যা আমাদের কখনোই বিশ্বাস করা উচিত না। প্রথমটি হচ্ছে রান্নার তেলের থেকে ঘি ভালো, এটি সম্পূর্ণ মিথ। দ্বিতীয়ত হচ্ছে খালি পেটে ঘি খেলে ওজন কমে, এটি একটি মিথ। তৃতীয়ত হচ্ছে ঘি আমাদের কখনো কোলেস্টেরল বাড়ায় না, এটি একটি মিথ। চতুর্থত হচ্ছে ঘি আমাদের পেটের চর্বি কমায়, এটি একটি মিথ। পঞ্চমটি হচ্ছে ঘি আমাদের শরীর ডিটক্স করে, এটিও একটি মিথ। উপরের সবগুলো পয়েন্টই মিথ, এগুলোকে কখনোই বিশ্বাস করা যাবে না। আমার এই ভিডিও থেকে আপনারা ঘি সম্পর্কে সব আইডিয়া পেয়ে গেছেন। এখন আমি আশা করতে পারি আপনারা যদিও ঘি খেয়ে থাকেন মেক শিওর করবেন খুব পরিমিত পরিমাণে ঘি খাচ্ছেন। মোস্ট ইম্পর্টেন্টলি কখনো খাবারের তেলকে ঘি দিয়ে রিপ্লেস করবেন না, তাহলে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি থেকে যাবে। আপনি যদি আমার এই ভিডিও পছন্দ করে থাকেন প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।